আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকের এই ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন। আপনার কপাল, আপনার তাকদীর কিন্তু অনেক ভালো। আপনি যদি জিজ্ঞেস করেন কেন, তখন আমি সেটার উত্তর এভাবেই দেব। 1 মিনিটের ভেতরে আপনার জাদু, টুনা, কুফরি কালাম, যদি ব্ল্যাক ম্যাজিক 1 মিনিটের ভেতরে নষ্ট করতে চান, আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য অনেক উপকারী। কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না, ঘরে বসে আপনার জাদু, টুনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলুন। একদম শক্তিশালী আমল, একদম পাওয়ারফুল আমল। অনেকেই করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেফাজত করেছেন। জাদু, টুনা, কুফরি কালাম শরীর থেকে দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে আপনি নিজে নিজে যদি নিজের জাদু, টুনা, কুফরি কালাম ঘরে বসে যদি নষ্ট করতে চান, আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুটুনা থেকে শুরু করে জিনের আসর, মানুষের দুশ্মনী থেকে, জিনের দুশ্মনী থেকে, সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এজন্য এটা কোনো সাধারণ কোনো ভিডিও নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনি সাধারণ ভিডিও মনে করে স্কিপ করে চলে যাবেন না। হয়তো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার ধৈর্য নাও থাকতে পারে। আমি বলবো একটু সবর করতে হবে। সাধারণ কোনো ভিডিও নয়, এটা নিজে শিখবেন। এই আমলটি অন্যান্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিবেন। কিভাবে আপনি মানুষকে শেখার সুযোগ করে দিবেন? আপনি একটি লাইক করে ফেলুন, এখনই লাইক করে ফেলুন। যদি লাইক করে থাকেন, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। আর ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে অন্যান্য ভাইদের কাছে ইউটিউবের তরফ থেকে পৌঁছিয়ে দিবে। আল্লাহু আকবর। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি ধর্মের কথা, ইসলামের কথা একটুও জানো, সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। সেটা তোমরা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই যে আমরা যে কোরআন হাদিস থেকে আজকে আমলটি শিখব, সেটা যদি অন্যান্য ভাইদেরকে শিকার সুযোগ করে দিতে পারেন, অনেক মানুষ যদি উপকৃত হয়, আল্লাহু আকবার, আপনাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ নেকি দিবেন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমরা সবাই আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করব, আমাদের মা বাবার জন্য দোয়া করব, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি যদি একসাথে আমল করে, সেই 10 জনের ভেতরে যদি একজন দিনদার থাকে, একজন আল্লাহওয়ালা থাকে, অবশ্যই থাকার কথা। রসুল এভাবে বলেছেন, 10 জন ব্যক্তি যদি নামাজি থাকে, সেখানে একজন ব্যক্তি আল্লাহ তাআলার ওলি থাকেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা থাকেন। আল্লাহু আকবার। তো যাই হোক, আপনারা হয়তো আমলটি পারবেন, কিন্তু আপনাদের জন্য খুশির সংবাদ হচ্ছে, আমরা একসাথে আমল করলে, কোনো ব্যক্তির আমল যদি কবুল হয়ে যায়, মেরে দোস্ত, আমাদের আমলও একসাথে কবুল হয়ে যাবে। এজন্য একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদেরকে যদি এই যে আপনারা যেভাবে দেখতেছেন, এই ভিডিওগুলো যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনি পৃথিবীর যেই প্রান্তে থাকেন, যেইখানে থাকেন, একবার যদি জীবনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, প্রতিদিন আমাদের এই যে অনলাইনের মাধ্যমে একটা করে ভিডিও আপনি পেয়ে যাবেন। যে কোনো সময় আপনার টাইম যখন ফ্রি থাকবেন, আপনি হাতে যখন সময় থাকবে আপনার, তখন ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন। মোবাইল বন্ধ থাকলেও কিন্তু আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের প্রত্যেক সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেক সমাজে এমন একটা সময় আমরা পার করতেছি, আমরা কিন্তু জাদুটুনায় আক্রান্ত হয়ে গেছি। আমাদের ঘরে আমরা জাদুটুনা, আমাদের সমাজে আমরা জাদুটুনা, আমাদের ভাই বোন জাদুটুনা, আমাদের বন্ধুবান্ধব জাদুটুনায় আক্রান্ত, ঠিক না? এইভাবে কিন্তু প্রত্যেক সমাজের মানুষ দেখবেন জাদুটুনায় কিন্তু আক্রান্ত হয়ে বসে আছে। আর জাদুটুনায় আক্রান্ত হয়ে গেলে আমাদের সমাজের একটা কাজ হচ্ছে, আমরা কবিরাজের কাছে চলে যাই, বিভিন্ন মানুষের কাছে চলে যাই। মেরে দোস্ত, আপনি যেই ব্যক্তির কাছে যাচ্ছেন, যেই কবিরাজের কাছে যাচ্ছেন, ওই কবিরাজ নামাজি কিনা জানেন কিনা, ওই কবিরাজ কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন কিনা জানেন কি? আপনি বলেন, ওই কবিরাজ আপনি কি জানেন সুন্নত মতো জীবন কাটান কিনা? অনেক কবিরাজ আছে দেশের মধ্যে, কোরআন পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
এরকম কবিরাজের কাছে কিন্তু আপনি যান, হাজার হাজার টাকা কিন্তু নষ্ট করে ফেলেন। অনেকেই তো কমেন্ট করুন, হুজুর আমি অনেক টাকা খরচ করেছি আমার জাদুটুনা নষ্ট করার জন্য, আমার কুফরি কালাম নষ্ট করার জন্য, কিন্তু কোনো উপকার পাই নাই। আমি সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, টেনশন করার দরকার নাই, কোরআনের কাছে আসেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি কোরআনুল কারীম দিয়েছি তোমরা সেখান থেকে যেন উপকৃত হতে পারো, সেখান থেকে যেন তোমরা শিফা অর্জন করতে পারো, চিকিৎসা নিতে পারো। তোমাদের কোনো মানুষের কাছে যেতে হবে না। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে হলি কোরআন দিয়েছি, হলি কোরআনের মাধ্যমে তোমরা নিজের সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিতে পারো। এজন্য যখনই আপনি জাদুটনে আক্রান্ত হয়ে যাবেন, কুফরি কালামে আক্রান্ত হয়ে যাবেন, আসেন কোরআনের পাশে আসেন। কসম খোদা, কোরআন আপনাকে সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম থেকে হেফাজত করবে। একটা কথা বলি মাঝখানে, ভিডিওটি একটু লং হয়ে গেল, একটু সবর করে দেখবেন। আমাদের সমাজে জাদুটুনা অনেকে বিশ্বাস করে না। মানুষের বদ নজর বা জাদুটুনা, কুফরি কালাম, এগুলো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে বিশ্বাস করেন না। কেন বিশ্বাস করবেন না? হোয়াই? আপনি কেন বিশ্বাস করবেন না? আপনার কাছে কোনো যুক্তি আছে? বিশ্বাস আপনার করতেই হবে বলে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইতিহাস আমরা সবাই জানি। লবিব, এই বদমাস, এই খারাপ লোকটা, এই কাফের লবিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটনা করেছিলেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব ওনাকে জাদুটনা করেছেন। লবিব নামক এক খারাপ লোক, আমি বদমাস তাকে বলবো। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব ওনাকে জাদুটনা করে অনেক দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্বল করে রেখেছিলেন। নাউযুবিল্লাহ। এই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবকে জাদুটনা করেছে, এটাকে আপনি বিশ্বাস করেন না? আর এটা বিশ্বাস করতেই হবে, এটা হাদিসে এসেছে। এই জাদুটুনার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে সূরা নাজিল করেছেন। সেই সূরাগুলো আমরা শিখব। আল্লাহু আকবার। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। অমনোযোগী থাকলে কিছু বুঝবেন না। মনোযোগ দিয়ে দেখতে হবে। কোরআন হাদিসের কথা যতই শুনবেন ততই মজা লাগবে, যতই শুনবেন ততই আপনি শান্তি পাবে। আসুন আমরা চলে যাই আমলের দিকে। বেশি কথা বাড়াবো না। জাদুটুনা কুফরি কালাম এটি বিশ্বাস করতে হবে। বদনজর আছে, এটি বিশ্বাস করতে হবে। এটা হাদিসে সে কোরআন আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জাদুটুনা করেছে, আপনি বিশ্বাস করবেন না কেন? আচ্ছা, আপনার বিশ্বাস রাখতেই হবে। বিশ্বাসের ভেতরে যদি সমস্যা থাকে, তাহলে ভাই বোন, আমি যে সমস্ত ভাই বোনদের ভেতরে অন্তর ভেতরে বিশ্বাস নাই, আপনারা দেখলে কোনো উপকার হবে না। বিশ্বাস রাখবেন কোরআনের উপরে। কোরআনের উসিলাই আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা দিবেন, মদত করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবেন, আল্লাহ আপনাকে বাঁচাবেন। কিভাবে আমল করবেন? আমি কিচ্ছুর প্রয়োজন নাই। আপনার ঘরে ছুরি আছে না, চাকু আছে না, অনেক জায়গায় চাকু বলে, আমি ছুরি বলবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে বলবো, আমি তো হাতে ছুরি নিতে পারতেছি না, ভিডিওর মধ্যে সমস্যা হতে পারে, এজন্য আমি একটা কলম নিলাম। কিচ্ছুর প্রয়োজন নেই আপনার, কিচ্ছুর প্রয়োজন হবে না। এরকম আমি আপনাদেরকে কলম দিয়ে দেখাইতেছি, আপনারা একটা হাতে ছুরি নেবেন, চাকু যেটাই বলেন। ছুরি বা চাকু নিয়ে এগুলো অবশ্যই উজু সহকারে আমল করবেন। প্রথমেই উজু করে আসবেন। উজু করে এসে আপনার সামনে গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানি আপনার সামনে রাখবেন। পানি রাখার পরে হাতে একটা ছুরি নেবেন, চাকু বা ছুরি যেটাই বলে নেবেন। আমি কলম নিয়েছি আপনাদের সুবিধার জন্য। ভিডিওর মধ্যে গাইড না আসতে পারে, এজন্য ছুরি দেখাইতেছি না, আপনাদেরকে একটা কলম নিয়েছি আমি হাতে। কলম নেওয়ার পরেই আপনি হচ্ছে ক্যাবলামুখী হয়ে বসে 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। পাঠ করার পরে কিভাবে পাঠ করবেন? আল্লাহু আকবার। অনেক ভাই বোন জানেন না, আমি আপনাদের সুবিধার জন্য কয়েকবার পাঠ করে দিতেছি। দেখেন, যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন,
যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন, যদি না পারেন এই ইস্তিগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করে যে সূরা নিয়েছেন সূরার মধ্যে আপনি এভাবে ফু দিবেন 3টি। ফু দেওয়ার পরে ওই যে এক গ্লাস পানি নিয়েছেন, পানির মধ্যে 3টি ফু দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এভাবে দুরূদ শরীফ পাঠ করে আবার সূরার মধ্যে 3টি ফু দিবেন এভাবে। এরপরে পানিতে 3টি ফু দিবেন। এরপর আমাদের প্রথম নম্বরে সূরাতুল ফাতিহা। আগে নিয়ত শুদ্ধ করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআনের শক্তিতে, আল্লাহ আমাকে যে জাদুটনা করেছে, কুফরি কালাম করেছে রব্বুল আলামিন, সেগুলোকে নষ্ট করার জন্য আমি আমল শুরু করে দিতেছি। পরিপূর্ণ পাক্কা আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহ চাইলে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ আমি জাদুটনা কুফরি কালাম করার জন্য আল্লাহ আমি কোরআন থেকে আমল শুরু করে দিয়েছি। 7 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ সহিহ শুদ্ধ করে। ওকে, আমি একবার তেলাওয়াত করে দিতেছি। আমি 7 বার তেলাওয়াত করলে ভিডিও লং হয়ে যাবে, এজন্য আমি একবার তেলাওয়াত করে দিতেছি সহিহ শুদ্ধ করে। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সহিহ শুদ্ধ করে 7 বার তেলাওয়াত করবেন। এরপরে আয়াতুল কুরসি একবার, সূরাতুল বাকারার 255 নং আয়াত। ওকে, সহিহ শুদ্ধ করে খেয়াল করুন। আল্লাহু লা ইলাহা অবশ্যই বিসমিল্লাহ সহ পড়বেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আয়াতুল কুরসি আপনারা তেলাওয়াত করবেন।
আয়াতুল কুরসি তেলাওয়াত করার পরে আপনি হচ্ছে সূরাতুল ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 3 বার। হ্যাঁ, আমি একবার তেলাওয়াত করে দিয়েছি, 3 বার তেলাওয়াত করবেন। এরপরে সূরাতুল ফালাক 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। ওকে, এভাবে 3 বার তেলাওয়াত করবেন। এরপর সূরা নাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। ওকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটি 11 বার পড়বেন। এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এভাবে যেভাবে সূরাগুলো বললাম সহি শুদ্ধ করে তেলাওয়াত করে এই যে সূরির মধ্যে আবার 3টে ফু দিবেন। এভাবে ফু দিবেন। ওই যে পানির মধ্যে পানি নিয়েছেন গ্লাসের মধ্যে, ওই পানির মধ্যে 3টে ফু দিবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে আমলটি শেষ করেছেন। ভাই বোন, পাক্কা নিয়ত করতে হবে। আল্লাহ চাইলে পারেন। কোরআনের উসিলায় আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কোরআনের উসিলায় আমি জাদুটুনা কাটতেছি। ফু দেওয়ার পরে এই যে মোট কলমের আপনার ছুরির মধ্যে 9টি ফু দিবেন। আমি কলমের মধ্যে দিলাম আর কি, আপনারা ছুরির মধ্যে বা চাকুর মধ্যে 9টি ফু দিবেন আমি যেভাবে বললাম। ফু দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে ছুরি, হ্যাঁ, আপনার শরীরে টাচ করাবেন না। ওকে, আপনার শরীরের মধ্যে টাচ করাবেন না। এভাবে একটু ধরে সোজা মাথা থেকে, হ্যাঁ, একটু দূরে সরে সোজা এভাবে আনবেন। এভাবে এনে আপনার 2 রানের মাঝখানে একেবারে সোজা মাটি পর্যন্ত নিয়ে যাবেন। হ্যাঁ, এভাবে মাথা থেকে ধরে সোজা শরীরের মধ্যে লাগাবেন। হ্যাঁ, একটু দূরে রাখে এভাবে সোজা 2 রানের মাঝখান দিয়ে একেবারে মাটি পর্যন্ত নিয়ে যাবেন। এভাবে 7 বার করবেন দৈনিক। চাইলে রাতে 1 বার করতে পারেন, ঘুমানোর আগে সকালে 1 বার করতে পারেন। দৈনিক 7 বার। হ্যাঁ, কলমটা এভাবে মাথা থেকে সোজা নাক বরাবর নিয়ে 2 রানের মাঝখান দিয়ে মাটির মধ্যে রেখে দিবেন। আবার শুরু করবেন এভাবে 7 বার করেন। আল্লাহ তাআলা জাদু টুনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক দূর করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন কোরআনের উপরে। ওই যে পানিগুলো আপনি সকাল বিকেল পান করবেন, গোসল করার সময় সেই পানিগুলো বালতির মধ্যে আরও পানি নিয়ে মিশিয়ে দিয়ে গোসল করবেন। আল্লাহু আকবার! কি বেনিফিট আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। ইনশাআল্লাহ অনেক বেশি বেনিফিট পাবেন। অনেকে পেয়েছেন, আপনিও করে দেখেন। যদি এরপরেও আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি যদি না বুঝে থাকেন,
অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে একেবারে ভালো করে আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, কোরআন হাদিসের কথাগুলো, ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম থেকে হেফাজত করুন, আমিন। প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। আর আপনার যদি উপকার হয়ে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইয়া আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে হেফাজত করুন। জিনের ক্ষতি থেকে, মানুষের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমরা অভাবে আছি, অভাব দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন আমরা অনেক টেনশন আছে, আল্লাহ টেনশন দূর করে দিন। আল্লাহ মিন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ টেনশন, অভাব, অনটন থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া রব্বুল আলামিন আমাদের মা বাবা অসুস্থ আছেন অনেকের, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের মা বাবা আল্লাহ খুব দুর্বল হয়ে গেছে, অসুস্থতার মধ্যে পড়ে, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ আমাদের অনেক মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমাদের অনেক সন্তান, আমাদের অনেক ভাই বোন এতিম হয়ে গেছেন। রব্বুল আলামিন কবরের ভেতর শান্তির ব্যবস্থা করুন। যে সমস্ত ভাই বোন এতিম হয়ে গেছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন যারা কবরও চলে গেছেন আল্লাহ কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দিন। ইয়া আল্লাহ কবরকে জান্নাতের সাথে একটা সম্পর্ক তৈরি করে দিন। আল্লাহ কবরের ভেতরে আল্লাহ যে সমস্ত আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় যদিও গুনাহ করে থাকে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিন। কবরের ভেতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কবরের জন্য শান্তিতে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ আমরা যেদিন কবরে চলে যাব আল্লাহ আমাদেরকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিয়েন। ইয়া আল্লাহ আমরা যেন ঈমান আমল ঠিক করে কবরে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন আমরা কোরআনের সাথে থাকতে পারি, ইসলামের পক্ষে থাকতে পারি, ঈমানের সহিত থাকতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।